শত কোটি টাকার ফিল্ম হোক বা হাজার টাকার শর্ট ফিল্ম, তা এত সুন্দর করে শ্যুট করে কিভাবে, আর কোন সিনের জন্য কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট নিতে হবে তাও বা বুঝে কিভাবে। এই বিষয়টি নিয়ে আমাদের মাথায় কখনো না কখনো তো প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটির উত্তর অর্থাৎ ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে জানতে চলেছি আজকের ভিডিওতে। স্ট্যান্ডার্ড মানে সিনেমাটোগ্রাফির জন্য লাইটিং, ক্যামেরা মুভমেন্ট, ক্যামেরা অ্যাঙ্গেল সবকিছু ইম্পর্টেন্ট। এত কিছু একটা ভিডিওতে বলা কখনোই সম্ভব না, তাই আজকে জানবো ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে। ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, তাই সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওর শেষ অংশে কিছু বোনাস অ্যান্ড ক্রিয়েটিভ ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে জানাবো। সো লেট আস স্টার্টেড। প্রথমে চলুন ক্যামেরা অ্যাঙ্গেল বিষয়টি কি তা ছোট্ট করে বুঝে নিই। ক্যামেরা অ্যাঙ্গেল হলো ক্যামেরার ওই পজিশন যেখান থেকে আপনি আপনার সাবজেক্টের শ্যুট নেন। ভিডিওর মুড, পারসেপশন, স্টোরি টেলিং এই সব কিছুর কম্বিনেশন ঠিক রাখতে ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে জানাটা মাস্ট বি। বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল এবং ভিডিওতে কোন বিষয়টি ফুটে তোলার জন্য কোন ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করবেন সেটি জানতে চলেছি ভিডিওর বাকি অংশে। প্রথমেই আসি আই লেভেল ক্যামেরা অ্যাঙ্গেলের কথায়। এটি মোস্ট কমন অ্যান্ড বেসিক একটি ক্যামেরা অ্যাঙ্গেল, অ্যান্ড বলা যায় সিনেমাটোগ্রাফিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ক্যামেরা অ্যাঙ্গেলটি। আই লেভেল শট, নাম থেকেই বুঝতে পারছেন এটি সাবজেক্টের আই লেভেল অর্থাৎ চোখ বরাবর ক্যামেরা রেখে ভিডিও শ্যুট করা হয়। ভিডিওতে বাস্তবধর্মী কোনো ফিল দিতে আই লেভেল ক্যামেরা অ্যাঙ্গেলটি ব্যবহার করা হয়। নাম্বার 2, হাই অ্যাঙ্গেল শট। হাই অ্যাঙ্গেল শটে সাবজেক্টের কিছুটা উপরে কোনাকুনিভাবে ক্যামেরা রেখে ভিডিও শ্যুট করা হয়। ভিডিওতে যখন সাবজেক্টকে দুর্বল বা ভীতু দেখাতে হয় তখন এই অ্যাঙ্গেলটি ইউজ করা হয়। নাম্বার 3, লো অ্যাঙ্গেল শট। লো অ্যাঙ্গেল শটে সাবজেক্টের হেড পজিশন থেকে কিছুটা নিচে ক্যামেরা প্লেস করে ভিডিও শ্যুট করা হয়। ভিডিওতে যখন সাবজেক্টকে পাওয়ারফুল দেখাতে হয় তখন এই ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল শট ব্যবহার করা হয়। মুভিতে খেয়াল করে থাকবেন হিরোকে পাওয়ারফুল দেখানোর জন্য লো অ্যাঙ্গেল থেকে তার শ্যুট নেওয়া হয়। নাম্বার 4 ইজ ডাচ অ্যাঙ্গেল। ডাচ অ্যাঙ্গেলে ক্যামেরা সোজা রাখার পরিবর্তে হালকা একটু কার্ভ করে ভিডিও শ্যুট করা হয়। ভিডিওর কোনো সিনে টেনশন বা আনইজিনেস ক্রিয়েট করার জন্য এই ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়। নাম্বার 5, বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ ইজ সিমিলার টু ড্রোন শট। আরও স্পষ্ট করে বলতে গেলে সাবজেক্টের বেশ অনেকটা উপর থেকে যে ধরনের শট নেওয়া হয় তাকে বার্ডস আই ভিউ বলে। ভিডিওতে আপনার সাবজেক্টকে যখন ইউনিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখাবেন তখন এই ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল শট ব্যবহার করতে পারেন। যদি আপনার কাছে ড্রোন না থাকে তাহলে বাসার ছাদ বা কোনো উঁচু জায়গা থেকে এই ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল শট শ্যুট করতে পারেন। নাম্বার 6, ওভার দ্য শোল্ডার শট। ধরুন একটি ফ্রেমে দুটি ব্যক্তি রয়েছে। প্রথম ব্যক্তিকে ফোকাস করে দ্বিতীয় ব্যক্তির পিছন থেকে ঘাড়ের উপর থেকে যে শট নেওয়া হয় তাকে ওভার দ্য শোল্ডার শট বলে। সাধারণত দুটি ব্যক্তির মাঝের কথোপকথনের সিন শ্যুট করার জন্য এই ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়। দ্যাটস অল ফর নাও। চলুন এবার আপনাদের দুটি বোনাস ক্যামেরা অ্যাঙ্গেল জানিয়ে দেয়। নাম্বার 1 ইজ ক্লোজ আপ। উই অল নো অ্যাবাউট ক্লোজ আপ শট। ভিডিওর কোনো বিষয়ের ডিটেলস অ্যান্ড ইমোশনকে ফুটিয়ে তুলতে ক্লোজ আপ শট আর দ্য ভেরি ইউজফুল টু সিনেমাটিক ভিডিও। ভালো মানের ক্লোজ আপ ক্যামেরাতে নিতে হলে লং লেন্স ব্যবহার করুন, আর ফোন দিয়ে নিতে হলে কিছুটা জুম করে নিন, আর অবশ্যই ফোকাসটাকে লক রাখবেন। নাম্বার 2 ইজ পিওভি অর্থাৎ পয়েন্ট অফ ভিউ শট। পয়েন্ট অফ ভিউ শটে সিন সাবজেক্ট বা অন্য কিছু দৃষ্টিকোণ থেকে দেখানো হয়। যেমন গ্রোপ্রো দিয়ে বাইকারদের শ্যুট করা ভিডিও দেখার সময় অডিয়েন্সদের ফিল হয় তারা ওই মোমেন্টের সাথে কানেক্টেড। এটা অডিয়েন্সদের মাঝে একটা ইউনিক ফিল তৈরি করে। বেশিরভাগ স্টান, গেম, থ্রিলিং মুভমেন্ট ইত্যাদি শ্যুট করার জন্য পিওভি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়।
সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি নেক্সটে আপনার ফিল্ম মেকিংয়ের জন্য কখন কোন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করতে হবে সেটি নিয়ে কোনো কনফিউশন থাকলো না। অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন সিনেমাটোগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি, দেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আল্লাহ হাফেজ।